এটাই ইসলাম। আমাদের মধ্যে দেখা যায় যখন কোনো বিচার সালিশ হয়, যদি কোনো ধনী ব্যক্তিদের বিচার সালিশ বসে, তাহলে আমাদের মুখগুলো বন্ধ হয়ে যায়, আমাদের মুখ থেকে কোনো কথা বার হয় না। আর যদি কোনো অসহায় গরিব যদি হয়ে থাকে, তাহলে আমাদের মুখ বন্ধ করার কারোর ক্ষমতা থাকে না। সহিহ বুখারীর 6788 নম্বর হাদিসে এই ঘটনাটি আছে। মক্কা বিজয়ের পর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় কিছুদিন অবস্থান করলেন। এই সময়ের মধ্যে কুরাইশ বংশের বনু মাখজুম গোত্রের একজন মহিলা চুরির অপরাধে ধরা পড়লেন। এই বিষয়টি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পেশ করা হলো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম আইন অনুসারে হাত কেটে ফেলার নির্দেশ দিলেন। যখন এই খবরটি কুরাইশদের কাছে পৌঁছালো, তারা ভাবলো তাহলে আমাদের নাক কাটা যাবে, আমাদের অপমানিত হতে হবে, এটাকে যে কোনোভাবে আমাদেরকে আটকাতে হবে। তারা মাশওয়ারা করলো, এর মধ্যে থেকে কে আছো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই বিষয়টি তুলে ধরতে পারবে। সবাই একজনের নাম বলল, উসমান বিন জায়েদ, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালিত পুত্রের সন্তান ছিল। এই বিষয়টি যখন উসমান বিন জায়েদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রচণ্ড রেগে গেলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে হারামে উপস্থিত হয়ে বায়ান করলেন, তোমাদের পূর্বসূরীরা এইভাবেই গোমরা হয়েছিল। কারণ তারা যখন তাদের মধ্যে যখন ভদ্রলোক চুরি করত, তাকে শাস্তি দেওয়া হতো না, তাকে ছেড়ে দেওয়া হতো। আর তাদের মধ্যে যখন দুর্বল লোকেরা চুরি করত, তাদেরকে শাস্তি দেওয়া হতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কসম করে বললেন, আল্লাহর কসম, আমি মুহাম্মদ, আমার কন্যাও যদি এই জায়গায় যদি চুরি করত, তাহলে আমি মুহাম্মদ তার হাত কেটে ফেলতাম। এটাই ইসলাম। আমাদের মধ্যে দেখা যায় যখন কোনো বিচার সালিশ হয়, যদি কোনো ধনী ব্যক্তিদের বিচার সালিশ বসে, তাহলে আমাদের মুখগুলো বন্ধ হয়ে যায়, আমাদের মুখ থেকে কোনো কথা বার হয় না। আর যদি কোনো অসহায় গরিব যদি হয়ে থাকে, তাহলে আমাদের মুখ বন্ধ করার কারোর ক্ষমতা থাকে না।